ক্রিস্টিয়ানো রোনালদোকে উত্ত্যক্ত করার কি এক অস্ত্রই না পেয়েছে প্রতিপক্ষের ভক্তরা। লিওনেল মেসির নাম স্মরণ করিয়ে দিতেই চেতে যান পর্তুগিজ মহাতারকা, যার প্রভাব পড়ে মাঠের খেলায়। স্লোভেনিয়ার বিপক্ষে পর্তুগালের ম্যাচেও দেখা গেল সেই চিত্র। রোনালদোকে উত্ত্যক্ত করতে আর্জেন্টাইন সুপারস্টারের জার্সি নিয়ে হাজির একাধিক স্লোভেনিয়া ভক্ত। এমনকি মাঠে মেসি মেসি ধ্বনিও তোলে তারা। মেসির নাম ও জার্সির প্রভাবেই হোক বা যে কারণেই হোক, স্লোভেনিয়ার বিপক্ষে দিনটা ভালো ছিল না রোনালদোর জন্য। একের পর এক ফ্রিকিক নিয়ে কাজে লাগাতে পারেননি আল নাসর তারকা, এমনকি গুরুত্বপূর্ণ সময়ে মিস করেছেন পেনাল্টিও। দলের জন্য কিছু করতে না পারার আক্ষেপ কতটা পুড়িয়েছে রোনালদোকে তা দেখা গেছে খেলার মাঝেই। অতিরিক্ত সময়ের বিরতিতে ছোট বাচ্চার মতো ফুপিয়ে ফুপিয়ে কেঁদেছেন। যদিও পর্তুগিজ গোলরক্ষক ডিয়াগো কস্তার অতিমানবীয় পারফরম্যান্সে ম্যাচের ফলাফল এসেছে পর্তুগালের জয় হয়েই। রোনালদোকে মানসিকভাবে শক্তিশালী হিসেবেই চেনে ফুটবল বিশ্ব। নিজের খারাপ দিনে এভাবে কান্নার কারণ CR7 জানিয়েছেন ম্যাচ শেষে। মানসিকভাবে অনেক শক্তিশালী মানুষেরও খারাপ দিন আসে। দল যখন আমার কাছে কিছু চাচ্ছে, আমি তখন পতনের নিচে অবস্থান করছি। প্রথমের কান্নাটুকু কষ্টের, এরপর আনন্দের। একই ম্যাচ, অথচ আমার দুই রকম অনুভূতি হলো, আনন্দ ও বেদনার। তবে গুরুত্বপূর্ণ হলো আনন্দ উপভোগ করা। আমার সতীর্থরা দারুণ খেলেছে। ম্যাচের শেষ পর্যন্ত সবাই লড়াই করেছি। জয়টা আমাদেরই প্রাপ্য ছিল, কারণ পুরো ম্যাচে আমরাই ভালো খেলেছি। কোয়ার্টার ফাইনালে পর্তুগালের প্রতিপক্ষ ফ্রান্স। 2016 ইউরোর ফাইনালে এই ফ্রান্সকে হারিয়েই আন্তর্জাতিক শিরোপা জয়ের স্বাদ পেয়েছিলেন রোনালদো। ইয়াসির আরাফাত সবুজ, বান্ন টিভি।